হাই, আমি সৌমি। আজ তোমাদেরকে এই কাচের বয়মটার উপর কালার করে দেখাবো, আর পুরো কাজটা তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। বয়মটার উপর আঁকার জন্য আমি এখানে ব্যবহার করছি অ্যাক্রিলিক ফেব্রিক কালার, আর এটার ভিতর এশিয়ান পেইন্টসের সাদা কালারটা ব্যবহার করা হয়েছে। আর তুলি তোমরা তোমাদের সুবিধা মতো নিতে পারো। আমি এখানে 10 নম্বর তুলি দিয়ে কাজ করছিলাম। তোমরা এর জন্য সরু তুলিও ব্যবহার করতে পারো বা মোটা তুলি, যেটা দিয়ে করতে তোমাদের বেশি সুবিধা হবে তোমরা সেটাই করো। জানো তো, আমি কোনো কিছুই ফেলে দিই না। যে কোনো পুরনো জিনিসকেই আমি যত্ন করে তুলে রাখি, পরে সেটাকে নতুন কোনো একটা রূপ দেব বলে। আমার কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না। আজকাল মাও আমার মতন পুরনো যে কোনো জিনিস পেলেই গুছিয়ে রাখে। এই কদিন আগেই মা আমায় 3টে কাচের বয়ম দিয়ে বলল, এগুলোর উপর একটু ছবি এঁকে দিস তো, ঘরে সাজাবো। আমার বেশ কিছু কাজ ছিল, তাই এটাতে আর কিছু ছবি আঁকা হচ্ছিল না। করব করে ফেলেই রেখেছিলাম। 2 দিন আগে স্কুল থেকে বাড়ি ফিরে দেখি মা 3টে কাচের বয়মের ভিতরেই কালার করে রেখেছে। আমি সেটা দেখতেই আমায় বলল, নে, বোতলের ভিতরে তো কালার করে দিলাম, এবার বাইরে তো কিছু একটা করে দে। সেটা শুনে শেষমেশ আমাকে কাজটা নিয়ে বসতেই হলো। তারপর ভাবলাম সাদা কালারের ওপর কী আঁকা যায়। অনেক ভাবতে ভাবলাম সিম্পল কিছু আঁকি, কিন্তু এমন কিছু আঁকবো যেটা একটু চোখে লাগে। তাই জন্য এই রোজগুলো এঁকেছি। রোজগুলো কিন্তু ভীষণই সিম্পল। প্রথমে আমি একটা লাইট পিঙ্ক কালারের গোল মতন শেড দিয়ে নিয়েছিলাম। তারপর সেটার ওপর রানি কালার দিয়ে কয়েকটা ছোট ছোট দাগ দিয়েছি, যাতে এটা গোলাপের মতন দেখতে লাগে। তো তোমরাও এরকম সিম্পলভাবে আঁকতে পারো। এরপর আমি এখানে মিডিয়াম গ্রিন কালার আর ইয়েলো কালারটা মিক্সড করে একটা লাইট গ্রিনের শেড এনেছি। এটা যদিও বেশি লাইট না, একটা মিডিয়াম শেড, তোমরা দেখে বুঝতে পারছো। তো সেটা দিয়ে আমি এখানে গোলাপের নিচের কাজটা করেছি, যেমন পাতা আর গোলাপের ডালগুলো। তো তোমরা এখানে অন্য গ্রিন কালারও ব্যবহার করতে পারো। আমার এটাই ভালো লাগছিল, তাই আমি এটাই করেছি। তোমরা যদি খুব তাড়াতাড়ি আর সুন্দর কোনো ডিজাইন করতে চাও, তাহলে এটা অবশ্যই ট্রাই করতে পারো, কারণ মাত্র 10 মিনিটের মধ্যেই তোমাদের এই কাজটা হয়ে যাবে। এই বয়মটাকে তুমি ঘর সাজানোর জন্য অনেক কাজেই ব্যবহার করতে পারো। যদি তুমি চাও মানি প্ল্যান্ট রাখতে পারো, বা ঘর সাজানোর জন্য এটার মধ্যে ফুল রেখে ফুলদানির মতন করেও এটাকে রাখতে পারবে, বা চাইলে কোনো তুলি বা পেন স্ট্যান্ড হিসাবেও এটা ব্যবহার করতে পারো। তো আমার মা তো এটা রান্নাঘরে সাজিয়ে রেখেছে মানি প্ল্যান্ট দিয়ে, কারণ মায়ের এটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের সাথে আরও 2টো বয়মের কাজ খুব তাড়াতাড়ি শেয়ার করব। আজকের কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।